রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক ঘেরাও কর্মসূচি পালন করছেন ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন। সেখানে আছেন আমাদের সহকর্মী রবিউল ইসলাম রবি। এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রবি, কিছুক্ষণ আগে কিন্তু আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, আপনি আমাদেরকে জানাচ্ছিলেন যে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের তারা যে রাজুক ঘেরাও কর্মসূচি পালন করছে এই বিষয় নিয়ে আর কিছু জানতে পেরেছেন কিনা এই মুহূর্তে? এই কর্মসূচির মানে যেই ঘেরাও কর্মসূচিটা চলছে সকাল থেকেই, সেটা এর আগের বার জানিয়েছিলাম। তো আসলে তারই ধারাবাহিকতায় এখনও পর্যন্ত এই ঘেরাও কর্মসূচিটা কিন্তু রাজুকের যে প্রধান যে কার্যালয়টি রয়েছে মতিঝিলে, সেখানে কিন্তু পালন করছে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন। তাদের দাবি হচ্ছে গিয়ে যে 2022 সালে যে 22 থেকে 35 সাল পর্যন্ত যেই রাজুকের যে প্ল্যান, অর্থাৎ রাজধানীতে যেই প্ল্যান তারা করেছে, অর্থাৎ এরিয়া প্ল্যান, ডিটেল এরিয়া প্ল্যান বা বিশদ অঞ্চল পরিকল্পনা, ড্যাপের যেই পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনায় 2008 সালের যে প্রণয়ন করা যেই নিয়ম নীতি ছিল রাজুকের, তার সম্পূর্ণ বিপরীত। এবং যারা রাজধানীতে যাদের জমি রয়েছে বা ল্যান্ড ওনার যারা রয়েছে, তাদের জন্য এটা বড় রকমের ক্ষতির কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন। তারা বলছেন যে 2022 থেকে 2035 সালের যেই নীতিমালা রাজুক কর্তৃপক্ষ নিয়েছে, সেই নীতিমালায় যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তাদেরকে অনেক ক্ষতির মুখে পড়তে হয়। অর্থাৎ যেখানে যেই পরিমাণ জমিতে 2008 সালের আইনে 10 তলা ভবন নির্মাণ করা সম্ভব হতো, সেই পরিমাণ জায়গায় এই নীতির কারণে মাত্র 5 তলা ভবনের অনুমোদন দিচ্ছে রাজুক কর্তৃপক্ষ। আসলে এখানে যারা ল্যান্ড ওনার রয়েছে তারা বলছে তারা রীতিমতো বৈষম্যের শিকার হয়েছেন। এবং এখানে আমরা আসলে তাদের মুখ থেকেই আমরা জানবো যে এই বৈষম্যটা আসলে কিভাবে তারা হয়েছেন, আমরা তাদের মুখ থেকেই শুনতে চাচ্ছি। জি, আমরা যেটা বলতে চাচ্ছি যে 2022 সালের 23 আগস্টে যেই আইনটি করা হচ্ছে 2022 থেকে 35 সাল পর্যন্ত, এই আইনটি আসলে যুক্তিসঙ্গত হয়নি। এটা হচ্ছে কথিত স্বৈরাচার সরকারের আমলে তাকে ভায়েস করে এবং তার দোসররা এই কাজটি তাকে দিয়ে করিয়েছে এবং বিভিন্ন বড় ধরনের টাকার অর্থ বাণিজ্যের মধ্য দিয়ে। তো এতে করে ঢাকা শহরে যেই বাড়িগুলো আছে, বিভিন্ন জায়গাতে 10 তলা আছে, সেই জায়গাগুলোতে আমাদের এখন 2 তলা 3 তলা অনুমোদন দেওয়া হচ্ছে। এক্ষেত্রে আমরা রাজুকে কোনো প্ল্যান জমা দিতে পারছি না। আমি একজন বাড়িওয়ালা, আমি আমার প্ল্যানটি সাবমিট করতে পারছি না আজকে 2022 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত। এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে 2008-এ যে নীতিমালা ছিল, এটি অত্যন্ত সুন্দর নীতিমালা ছিল, সকলের জন্য সমন্বয়। কিন্তু আপনাদেরকে এই এটিও নিজের মাধ্যমে এটিও বাংলা আমরা জানাতে চাচ্ছি যে আসলে আমরা বিভিন্নভাবে রাজুক আমাদেরকে বলিয়েছে, কথিত স্বৈরাচার সরকারের আমলে বলেছে যে এই আইনটা কেন করা হয়েছে। ওনারা তখন বলেছে যে ঢাকা সরকারকে জনক্ষমতা কমানোর জন্য। তো আমাদের যেই ক্ষুদ্র আমাদের যে ব্রেন আছে, আমরা আমাদের ব্রেন দিয়ে বলতে চাই এই বিল্ডিংয়ের মানে কমিয়ে আসলে তো গণক্ষমতা কমানো সম্ভব না, কারণ বাংলাদেশের সকল আমরা যেমনটি আসলে শুনছিলাম যে ঢাকা শহরটা আসলে খুব কম জায়গা নিয়ে এখানে যে পরিমাণ মানুষ বসবাস করেন সেই পরিমাণ কিন্তু জায়গা নাই। তো সেই অনুযায়ী যদি উপরের দিকে ভবন নির্মাণের জন্য বহুতল ভবনের অনুমোদন না দেওয়া হয়, সেখানে জায়গা সংকুলন হবে না, এত মানুষের বাসস্থানের সুযোগ আসলে তৈরি করা সম্ভব হবে না। তো সেই সাথে যদি ভবন নির্মাণে যদি এই ধরনের নীতিমালা করা হয়, প্রণয়ন করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কৃষি জমির ঘাটতিও দেখা দেবে বা বাসস্থানের কারণে। তো পরবর্তী এই আন্দোলনের পরবর্তী খবর আবার দেখানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে রাজুকের মতিঝিল রাজুক থেকে সর্বশেষ।